আরও আমরা আসলে কাপ নেয়ার দাবি রাখি আসলে। বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে আর্জেন্টিনা সবার কাছে ফেভারিট আমার কাছে সবচেয়ে মনে হয়। প্রত্যাশা তো বরাবর সবসময় থাকে যে নিজের পছন্দের প্রিয় দল ভালো করবে, ভালো খেলবে। এছাড়া আশা করি এবারও আমরা বিশ্বকাপ নেব, কারণ প্রতিবার গতবারের মতো এবারও আমাদের প্রিয় দল আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড়দের নিজেদের মধ্যে আলাদা একটা বন্ডিং রয়েছে, ভালো একটা বন্ডিং। আর একটা দল ভালো করার পেছনে আপনার প্রত্যেকটা প্লেয়ারের যে একটা কম্বিনেশন, তাদের একে অন্যের সাথে যে একটা মনোভাব, মানে সব কিছু মিলে তাদের বন্ডিংটা খুবই ভালো, দারুণ। তারা খুব স্বাচ্ছন্দ্যে রয়েছে। ইভেন আমরা প্রতিটা ওয়ার্ম আপ ম্যাচগুলিতেও তাদেরকে দেখছি যে তারা মানে খুব স্বাচ্ছন্দ্যের সাথে ওয়ার্ম আপ করছে, ওয়ার্ম আপ ম্যাচগুলি খেলতেছে। তো এগুলি দেখে আসলে আশা করা যায় যে এবারও আমরা আসলে কাপ নেয়ার দাবি রাখি আসলে। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনাকে তেমন একটা গণায় ধরে। এটা আসলেই মানে এটা ভুল ধারণা। আমরা সবসময়ের মতন সবচেয়ে বাংলাদেশের মধ্যে আপনার যদি 100-এ যদি ধরেন 80% আর্জেন্টিনা সাপোর্টার আছে। আমি আমার দিক দিয়ে বলবো ব্রাজিল তো আমাদের মানে হাতে গোনার বাইরে, একদম বাইরে, একদম টোটালি। যেখানে আমাদের ম্যারাডোনা ছিল, তারপর ম্যারাডোনার পর এখন লিওনেল মেসি, ডি মারিয়া। একটা আর্জেন্টিনার মধ্যে একটা কি উৎসর একটা ওদের একটা খেলার মধ্যে হচ্ছে ঐক্যবদ্ধ আছে এবং খুবই আপনার একটা দলের সাথে যদি যখন কনসেপ্ট খেলতে যায় তখন হচ্ছে খুবই ফাইটিং খেলা এবং সেইভাবে। এবং আমরা সবসময় মনে করি যে মানুষের মনে এখনই মেসি এবং আর্জেন্টিনার সমর্থক থাকবে যতদিন পর্যন্ত মেসি আছে। মেসি থাকলেও কি মেসি যদি রিটায়ারমেন্ট লাস্ট, যেহেতু মেসির ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, তো এরপর ডি মারিয়া আছে, তারপর হচ্ছে আরও আর্জেন্টিনার কিছু কিছু ভালো মানের প্লেয়ার। এবার আর্জেন্টিনা যে টিম করেছে, বেস্ট টিম একটা করেছে, যে সব হচ্ছে এবার একটা ভালো একটা দিক আগাবে এবং আমরা প্রতিবারের মতন এবারও চাচ্ছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল হবে। এটা আমরা সবসময় আশা ব্যক্ত রাখি আর্জেন্টিনার সমর্থক হিসাবে। ব্রাজিলের কতজন বন্ধুকে সেভেন আপ কিনে ফেলেছে? এটা আসলে হাসার মতো একটা ব্যাপার। আসলে 7 আপ তো সবসময় এই গরমের মধ্যে আমরা খাই। তো যারা ব্রাজিল সমর্থক আছে বন্ধুদের মাঝে, তাদেরকে এটা নিয়ে আসলে সবসময় মশকরা, মজা, হাসি ঠাট্টা করা হয়। আর সবচেয়ে বেশি করা হয় আসলে প্রত্যেকটা ফ্রেন্ডের ইনবক্সে বা গ্রুপ মেসেঞ্জারের মধ্যে, ওইসব জায়গাতে সবচাইতে বেশি আর কি তাদেরকে উপহাস করা হয় 7 আপ এগুলা নিয়ে আর কি। ওরা কতটা খেপে? ওরা আসলে মারাত্মকভাবে খেপে। ইভেন ওই যে আরেকটা কথা আছে যে বাপদাদার আছে অনেক গল্প, এই সেই এগুলা নিয়েও অনেক কথাবার্তা হয়। যে কারণ লাস্ট 2002-এর পূর্বে যে ওয়ার্ল্ড কাপগুলি নিয়েছে ব্রাজিল, এর পরবর্তী সময়ে প্রায় 28 বছর হয়ে গেছে ওরা কোনো কাপ নিতে পারেনি এখন পর্যন্ত। তো এর জন্য এটা নিয়েও অনেক কথা হয় ব্রাজিল সমর্থকদের সাথে। আমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদের সাথে অনেক সময় বাক বিতণ্ডতা হয়, এগুলো নিয়ে তাদেরকে উপহাস করি অনেক সময়। আর দেখা গেছে যে 2014 ওয়ার্ল্ড কাপে যে ওরা 7টা গোল জার্মানি থেকে খেয়েছে, তো তারপর থেকেই এই 7 আপ শব্দটা চলে এসছে ওদের এই 7 গোলের সাথে আসলে। তো এটা নিয়ে সেই 2014 থেকে 2026 পর্যন্ত এখনও এই উপহাসের মধ্য দিয়েই আছি আমরা, ব্রাজিল সমর্থক ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে। তো দেখা যাক এবার 2026-এর ওয়ার্ল্ড কাপে আসলে ব্রাজিল কতটা ঘুরে দাঁড়াতে পারে। ফ্রেন্ডরাও হয়তো অনেকটা আশাবাদী যে ব্রাজিল এবার ভালো করবে, যেহেতু নেইমারেরও এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ বলা যায়। তো সেক্ষেত্রে আশা করি যে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই বাংলাদেশের মধ্যে যারা আছে সবার প্রিয় দল বলা যায় ব্রাজিল আর্জেন্টিনা। তো আশা করি দুই দলই ভালো খেলবে। তো সবার সাথে তর্ক বিতর্ক হবে, ব্রাজিল ফ্যানদের সাথে, ফ্রেন্ডদের সাথে, সবার সাথে। তো সব মিলিয়ে আশা করি ওয়ার্ল্ড কাপটা চমৎকার যাবে আসলে। ব্রাজিল ফ্যানরা নিশ্চয়ই চিন্তা করে যে আর্জেন্টিনা হচ্ছে হাত দিয়ে গোল দেওয়ার দল। এটা আসলে ভুল। এটা টোটালি ওরা তো সারা জীবনই আর্জেন্টিনার পিছে লেগে থাকে। ওদের একটাই বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে যখন ফেসবুকে যখন সবাই পোস্ট করে তখন ওদের বাগদা হাত দেওয়া, ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছে, সেটা এটা ভুল। তখনকার সময় তো আপনার ক্যামেরা ছিল বা ডিজিটাল পদ্ধতি ছিল না, আসলে এটা ভুল। আর সবসময় আমরা ব্রাজিল, ওরা যে একটু আগে একজন বললো যে 7টা গোল খেয়ে 7 আপ খেয়েছে, তো ওদের মধ্যে কি একটু না হলে নেইমার পড়ে যায় মাঠের মধ্যে, একটু না হলেই ওরা মাঠের মধ্যে ঘোরাঘুরি। আর আমরা হচ্ছি
সব সময় দিক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া বলেন, জনপ্রিয়তার দিক দিয়ে বলেন, আর্জেন্টিনার ফেভারিট সবার কাছে, একদম বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে আর্জেন্টিনা সবার কাছে ফেভারিট আমার কাছে সবচেয়ে মনে হয়। হ্যাঁ, তা অবশ্যই বাড়িয়েছে। এটা লাস্ট 3 ওয়ার্ল্ড কাপ ধরে এটা হচ্ছে এখানে। এটা ফিফা গলি নামকরণ হয়ে গেছে অলরেডি, সবাই এই নামেই চিনে এই গলি। আর এখানে সকলেই আসে, আশেপাশে এলাকা থেকেও আসে, এখানে এসে তারা ছবি তুলতেছে, এই আর্ট ইয়েগুলির সাথে ছবি তুলে তারা আনন্দ পাচ্ছে, নিজের দলের প্রিয় খেলোয়াড়দের সাথে ছবি তুলতেছে, জার্সি গায়ে এসে ছবি তুলতেছে। মানে এটা অন্যরকম একটা বিনোদন দিচ্ছে, বা প্রতিবার একটা বিনোদন দেয় এই ওয়ার্ল্ড কাপের সময়। এই গলিতে এই এই যে রং তুলি দিয়ে আঁকা যে এই বিভিন্ন প্লেয়ারদের প্রতিমা, ফ্ল্যাগ, সব কিছু মিলিয়ে এটা একটা আলাদা বাড়তি আনন্দ তৈরি করে আসলে এই গলির মধ্যে, ফিফা গলিতে আসলে। একসময় তো এই গলিটার এতটা পপুলারিটি ছিল না, এখন পপুলারিটি হয়েছে, মানুষজন আসছে, এটা কেমন লাগে? এটা খুবই ভালো, এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা দিক। এবং আপনার টানা 3টি বছর ধরে এই গলিতে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং মানুষের এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা ভালো একটা সৌন্দর্য এলাকার দিক দিয়ে মানুষের কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা এলাকার মধ্যে ফিফা নামে পরিচিত এবং মানুষের জনপ্রিয়তা বেশি।